ভোর 5:30টা থেকে আমি যেভাবে আমার সংসারের সমস্ত কাজ স্টেপ বাই স্টেপ গুছিয়ে করি, মানে ভোর 5:30টা থেকে ওই সকাল 11:30টা পর্যন্ত আমি যেভাবে আমার সংসারের কাজকর্মগুলো করে থাকি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর এখন ভিডিওটি কিন্তু শুরু করলাম ওই প্রায় 6টার দিকেই, কারণ 5:30টার দিকে ঘুম থেকে ওঠার পরে একটু এক্সারসাইজ করে নিয়েছিলাম। তারপরে নিজের জন্য একটু সময় রেখেছিলাম, মানে খানিকক্ষণ একটু বসে টসে জল খেয়ে তারপরে দেখো বাইরে চলে এসেছি। আর এদিকে কাণ্ডটা দেখতেই পাচ্ছ, আমাদের এই বেল গাছের কত পাতা পড়ে পুরো উঠোনটা ভরে গেছে। দেখতেই পাচ্ছ কত পাতা এখানে। তো এই সমস্ত পাতাগুলোকে এখন ঝাড় দিয়ে নেব। আর রোজই জানো তো ওই ঘুম থেকে উঠেই বাসি নাইটিটা ছেড়ে তারপরে নাইটিটা চেঞ্জ করে অন্য একটা নাইটি পরেই আসি, মানে পরিষ্কার নাইটি পরে। তো আজকে কিন্তু আমি আর পরিষ্কার নাইটি পরিনি, তো ওই বাসি নাইটি পরেই কিন্তু বাসি কাজকর্মগুলোকে সারছি। তো তারপরে বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে ঘরে গিয়ে নাইটিটাকে চেঞ্জ করে নেব। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ ওইদিকে আমাদের একটা ছোট্ট মন্দির আছে, তো তার সামনে তো প্রচুর পাতা পড়েছিল, সেগুলো জড়ো করে এক জায়গায় রেখে দিলাম। আর এইদিকে দেখো এই ঘরের সামনেটাও যে পাতাগুলো পড়েছে এইগুলোকে ওই ঝাড় দিয়ে ড্রেনেই ফেলে দেবো, মানে খানিকটা রেখে দেবো। তো সেটা তোমাদের সাথে আর দেখালাম না। খানিকটা এখান থেকে তুলে আমি একটা বড় ড্রামের মধ্যে ওই কিচেন কম্পোস্ট করছি। মানে কিচেনের যত ওই সবজির খোসা টোসাগুলো আছে, তো সমস্তটাই ওর মধ্যে রেখে দিচ্ছি একটা ড্রামের মধ্যে। তো সেই ড্রামটার মধ্যেই খানিকটা পাতা তুলে আমি রেখে দিয়েছিলাম, আর বাদবাকি পাতাগুলো ড্রেনেই ফেলে দিলাম। তো যাই হোক, ওদিকে দেখো উঠোনটা ডাস্টিং করে তারপরে এই যে আমাদের গেটের সামনে খুব ভালো করে জল দিয়ে নিলাম। আর বাসি গেটের সামনে তো প্রতিদিনই জল দিতে হয়। আর জানো তো, আমি যে বালতি করে জলটা দিয়েছি আর সেই বালতির মধ্যে সামান্য একটু গঙ্গার জল মিশিয়ে নিয়েছিলাম। শুনেছি ওই বাসি দুয়ারে গঙ্গার জল ছিটালে ভালো হয়। তো রোজ রোজ এত গঙ্গার জল কোথা থেকেই পাবো বলো? তাই আমি যখনই ওই জল দিই সাথেই সামান্য একটুখানি গঙ্গার জল নিয়ে ওই জলের সাথে মিশিয়ে দিই। আর যদিও আজকে আমার জল দেবার আগে আমার শাশুড়ি মা একবার জল দিয়ে দিয়েছিল। মানে আমি যখন মন্দিরের ওদিকটা ডাস্টিং করছিলাম তখন দেখলাম উনি এসে বাসি গেটের সামনে জল দিয়েছিল। তারপরে তো আমি ডাস্টিং করেছি, ওই জায়গাটা তো পুরো ধুলো ধুলো হয়ে গেছিলো। তো ওই জন্যই আমি আর একবার করে জল দিয়ে নিলাম। ভেবেছিলাম তো আমিই জল দেবো, তো আমার দেওয়ার আগে যেহেতু উনি দিয়েছিল ওই জন্য আমি আর একবার করে দিলাম। তো যাই হোক, আর ওইদিকে দেখতেই পেলে 2 বালতি আমি মাটি এনে রেখেছি। জানো তো আমাদের বাড়িতে একটুও মাটি নেই। আর দেখতে দেখতে কিন্তু আমি অনেকগুলো গাছ লাগিয়ে ফেলেছি, আর প্রত্যেকটা গাছ এত সুন্দর গ্রো করেছে যে কি বলবো। বিশেষ করে পাতাবাড়ি গাছটা দেখতে এত দারুণ লাগে, মানে পুরো ঝেঁকে গেছে। আর সাথে পার্পেল হার্ট তো আছেই, পার্পেল হার্টটাও দারুণভাবে গ্রো করেছে। তো যাই হোক, ওই গাছগুলোতে ভালো করে জল টল দিয়ে নিয়েছি। আর তারপরে ছাদে গিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এলাম। পরে গিয়ে জামা কাপড়গুলো কাচবো। এখন নিচে আরও অনেক কাজ বাকি আছে, সেগুলোকে সারতে হবে। তো ছাদে দেখো আমি কিছুদিন ধরে ওই চা পাতা আর ওই ডিমের যে খোসা আছে, তো সেগুলো রোদ্রে দিয়েছিলাম। তো এখন দেখলাম ভালোভাবেই শুকিয়ে গেছে। তো আসার সময় সেটা নিয়ে এলাম। দেখো তারপরে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। এরপরে দেখো গাছের ওই গোড়া থেকে সামান্য একটু দূরত্ব বজায় রেখে দেখো সেগুলো ছড়িয়ে দিলাম। আর তারপরে মাটিটা একটু খুঁড়েও দিলাম। আর শুনেছি এই চা পাতা আর ডিমের খোসা গাছের গোড়ায় দিলে খুব ভালো হয়, মানে গাছে কুড়িও আসবে, ফুল টুল ভালো ফুটবে, আর সাথে গাছের গ্রোথও খুব ভালো হবে। তো সেজন্যই দিলাম আর কি। তো যাই হোক, এরপরে দেখো এখন একটু ব্রাশ করে নেব। তো ভেবেছিলাম জানো তো যে ছাদে যখন যাব, মানে জামা কাপড়গুলো ভিজাতে, তখন একেবারে ব্রাশটাকে সাথে নিয়ে যাব, ছাদে গিয়ে ব্রাশ করে নেব। তো একদম ভুলেই গেছিলাম জানো ব্রাশটা নিয়ে যেতে। ওই জন্য ছাদে জামা কাপড়টা ভিজিয়ে রেখে এলাম। তারপরে নিচে এসেই দেখো এখন ব্রাশ করে নিলাম। ওই যে আমাদের নতুন যে ঘর হচ্ছে ওপাশে, তো সেইখানেই একটু ঘুরে ঘুরে ব্রাশ করে নিলাম। একটু হাঁটাহাঁটিও করে নিলাম। আর সকালবেলায় তো হাঁটাহাঁটি করলে শরীর স্বাস্থ্য তো ভালোই থাকে।
এদিকে বাসি কাজ সারতে সারতে আর গাছের পেছনেই দেখো এখন আবার 7টা বাজতেই যায়, 7টা বাজতে 10 মিনিট বাকি। তো যাই হোক, এদিকে এখন ঘরে এসে আগে তো ওই বাসি নাইটিটাকে ছেড়ে নিয়েছি, তারপরে না একটু স্কিন কেয়ার করে নিলাম, একটু না ওই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে তারপরে সানস্ক্রিনও অ্যাপ্লাই করে নিলাম। আর তারপরে দেখো ভালো করে চুল টুল আঁচড়ে নিয়ে এখন আবার এই যে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, মানে বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে মাম্মাম ওর বাবা তো ঘুম থেকে উঠেই গেছে, তো ওই জন্য ওদেরকে না ও ঘরে পাঠিয়ে দিয়েছি, ওর ঠাকুমাদের ঘরে। বললাম তোমরা একটু ওখানে দাঁড়াও, আমি বিছানাটাকে গুছিয়ে নিই তারপরে এসো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এই এক এক করে না এই সমস্ত বালিশ টালিশগুলো পেতে নিচ্ছি। আর তারপরে এই যে বাসি ঘরটা ঝাড় দিয়ে নেব এখন। বাইরেটা তো আগে ঝাড় দিয়ে নিয়েছিলাম, তো ঘরটা না ঝাড় দেওয়া হয়নি, যেহেতু তোমাদের দাদাভাই আর মাম্মাম ঘুমাচ্ছিল তাই জন্য ঘরটাকে ঝাড় দিইনি। তো এখন যেহেতু ওরা উঠেই গেছে ওই জন্য ঘরটাকে ভালো করে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। আর গত দিনের ভিডিওতে আমাকে কিছু দিদি ভাইয়েরা মানে আমার বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে, তো তোমাদের নামগুলো এখন সকল বন্ধুদের সাথে শেয়ার করে নিতে চাই। পূজা ব্লগস আইডি থেকে আমাকে দিদিভাই বলেছিলে পাশে আছি বন্ধু, তুমিও আমার পাশে থেকো। তো অবশ্যই আমি তোমার পাশে থাকবো দিদিভাই, আর আমার পাশে থাকার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তবে জানো তো আমাকে এরকম অনেক বন্ধুরা এসেই কমেন্ট করে যে পাশে আছি, পাশে থেকো। তো আমি সকলেরই পাশে থাকবো যারা আমার পাশে আছো। তবে কি বলো তো, আমি না কদিন ধরে ঠিকঠাক সময় পাচ্ছি না তোমাদের কারোর কাছে যাওয়ার। সময় পেলে আমি অবশ্যই তোমাদের কাছে যাব, কারণ এই কয়েকটা দিন না আমি একটু বেশি ব্যস্ত আছি আর কি, তোমরা কিছু মনে করো না প্লিজ। তোমাদের কাছে যেতে পারলে আমার নিজের জানো তো খুব ভালো লাগবে, কারণ তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য সময় বার করে আমার ভিডিওগুলো দেখছো, আর আমি কেন তোমাদের ভিডিওগুলো দেখবো না বলো তো। মোটামুটি সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, এখন ওই রান্নাটা বসাবো। ঘরটা এখনও মুছিনি, মানে ঘরটা ডাস্টিং করেছিলাম। তো যাই রান্নাটাকে বসাই আর ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখন আমি কোথায় আছি বলো তো, এখন আমি আমাদের নতুন ঘরে আছি, এই দেখো। আর কদিন পরেই তোমাদের দাদাভাই বলছে প্লাস্টার করবে, দেখা যাক কী হয়। চিপিং করা হয়ে গেছে, তাও প্রায় অনেক দিন আগেই চিপিংটা করা হয়েছে, তবে এখনও পর্যন্ত প্লাস্টার করা হয়নি। কবে থেকে দিন গুনছি যে নতুন ঘরটা কবে কমপ্লিট হবে আর এখানে চলে আসবো। তো যাই হোক, এরপরে দেখো এখন আবার রান্নাঘরেও চলে এসেছি। তো রান্নাঘরে এসে আগেই না ভাতটা বসিয়ে নেব, তারপরে এক এক করে কাজে হাত দেব। তো চালটা দেখো এখন নিয়ে নিচ্ছি। তো আগেই চালের ড্রামটা না রান্নাঘরে রাখতাম না, ওই আমার শাশুড়ি মাদের ঘরেই রাখতাম। তবে কি বলো তো, ওখান থেকে না আনতে খুব অসুবিধা হয়, মানে বারবার আবার ওখানে যাও আবার আনো, অনেকটা দূরত্ব যেহেতু রান্নাঘর থেকে। তো ভাবছি রান্নাঘরে এই জায়গাটায় যখন জায়গায় আছে তো এখানটাই রাখি, এখান থেকে নিতেও বেশ সুবিধা হবে। আর আমার রান্নাঘরটা এত ছোট না, ওই জন্যই আমি এটাকে ওখানে রেখেছিলাম। তো যাই হোক, এরপরে দেখো এখন ভাতটাও বসিয়ে দিচ্ছি, আর মামামের জন্য একটা আলু সেদ্ধ একটা ডিম সেদ্ধও দিয়ে নিলাম, ওকে আবার খাইয়ে দাইয়ে স্কুলেও পাঠাতে হবে। তো সকালে ভাবছি ওকে আজকে না ওই হালকা পাতলা খাইয়ে স্কুলে পাঠাবো, ওই আলু সেদ্ধ ডিম সেদ্ধ সাথে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে ওকে ভাত মেখে দেবো। ও জানো তো আবার লঙ্কা যে ডোলে দিই ভাতের মধ্যে খেতে খুব পছন্দ করে, তবে লঙ্কা না চিবিয়ে খায় না, মানে ওই দানাগুলো ছড়িয়ে যায়, ভাতটা জাস্ট ঝাল ঝাল হয়ে যায় না, সেই ঝাল ঝাল ভাবটাই ওর ভালো লাগে, তবে লঙ্কার ওই খোসাগুলো ফেলেই দিতে হয়। তো যাই হোক, এরপরে দেখো এখন ওই টুকটুক করে না বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি। ভাতটা তো ওদিকে বসিয়ে দিয়েছি, তো ভাতটা হতে হতে এদিকে আবার এই তরি তরকারিগুলো কেটে নেব। তো আজকে তেমন কিছু রান্না করব না, একটু কচুলতি করব চিংড়ি মাছ দিয়ে, আর সাথে পাবদা মাছ করব। আর এই পাবদা মাছগুলো তোমাদের দাদাভাই না ওই গতদিনে এনেছিল, তো ওইগুলো ফ্রিজের মধ্যেই রেখে দিয়েছিলাম। তো সেগুলোই দেখো সকালবেলায় উঠে না আগে এগুলো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো ঠান্ডাটা কেটে যাওয়ার পরেই ভালো করে দেখো এখন আবার নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এই মাছগুলো আমি কেটেই ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে যেদিন এনেছিল।
তো যাই হোক ওইদিকে দেখো মাছগুলো ভেজে নিয়েছি, তো এখন মাছের ঝোল বসিয়ে দেবো ওইদিকে। আর একদিকে দেখো এখন কচুলতিটাও বসিয়ে দিচ্ছি। আর কচুলতিটা আজকে সম্পূর্ণ আমি আলাদা রকমভাবেই করেছি, তবে খেতে যেন তো দারুণ হয়েছিল। আর এরকমভাবে আমি কোনোদিনও করিনি, জাস্ট একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর তারপরে না 2 কোয়া মতো রসুন আর সর্ষে একসাথে পেস্ট করেছিলাম, আর 2টো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম ওর মধ্যে। তো সেই পেস্টটা দিয়ে দিয়েছিলাম, আর তারপরে তো নুন হলুদ দিয়েছিলাম, আর চিংড়ি মাছ যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম, আর দারুণ হয়েছিল সত্যি। কচুলতি অনেক রকমভাবেই রান্না করেছিলাম, তবে এইভাবে না একদমই করিনি। তো ইউটিউবেই একটা ভিডিও দেখেই আমি এই রেসিপিটা শিখেছিলাম, তো সেটাই আজকে না অ্যাপ্লাই করলাম। উত্তরা কান্ডার ব্লগ থেকে গত দিনের ভিডিওতে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিলে, খুব সুন্দর হয়েছে আজকের ভিডিওটা, অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ দিদিভাই আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই, আর অনেক অনেক ভালো থেকো গো তুমি। আর আমিও চেষ্টা করব তোমার পাশে থাকার। তো এইদিকে দেখো তোমাদের দাদাভাইকে আবার খেতেও দিয়ে দিচ্ছি। এইদিকে এই যে মাছের ঝোল সাথে কচুলতি দিয়ে ওকে আবার খেতেও দিয়ে এলাম। তো ওইদিকে কিন্তু ওকে খেতে দিয়ে তারপরে টিফিনও গুছিয়ে দিয়েছি, আর তারপরে তোমাদের দাদাভাই কাজেও চলে গেছে। আর কাজে যাবার আগে সোনামাকে স্কুলেও দিয়ে এসেছিল। আর তারপরে তো ঘরে টুকটাক কাজ ছিলই, তো সবটা আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, তারপরে দেখো এখন আমার ছাদেও চলে এসেছি। ওই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে গেছিলাম না সকালবেলায়, তো সেগুলোই না এখন কেচে নিলাম। আর এখন এই এক এক করে সমস্ত জামা কাপড়গুলো মেলে দেবো। আজকে আবার 2টো চাদরও জানো তো কেচেছি। আর এসএস ফ্যামিলি আইডি থেকেও আমাকে কমেন্ট করেছিলে, খুব খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ গো তোমাকেও আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। এইভাবেই আমার পাশে থেকেও, শুধু এইটুকুই অনুরোধ। তো যাই হোক, ওইদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো মেলেও দিয়েছি, আর এইদিকে দেখো এখন ওই চাদর 2টোও মেলে দিচ্ছি। তো ওই পাশে না আমি জামা কাপড় মেলি, সেদিকে না চাদর একটা মেলার জায়গায় ছিল না। তো আমার যা যেদিকটা জামা কাপড় মেলে সেদিকটায় দেখো একটা চাদর মেলে দিচ্ছি। কি করব, ওইদিকে তো আর জায়গাই নেই। আর এদিকে দেখতেই পাচ্ছ কত জামা কাপড় কেচেছি, পুরো ছাদ ভরে গেছে। আর গত দিনের ভিডিওতে আমাকে মালতী ভিলেজ লাইফ থেকে দিদিভাই বলেছিলে, খুব সুন্দর লাগলো বোন, ভালো থেকো। থ্যাংক ইউ গো দিদিভাই আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর তুমিও খুব ভালো থেকো গো দিদিভাই। তো যাই হোক, এদিকে দেখো এখন আবার নিচে এসে, জানো তো আমাদের ফ্রিজটা না ওই আলমারির দিকে একদম সাঁটানো ছিল, একটুও না জায়গা ছিল না। তো ওইদিকে যেহেতু হাত যেত না, ওই জন্য ওই ভিতরটা পরিষ্কারও করতে পারতাম না, মানে সাইডটা। আর ওখানটা না এত ঝুল পড়ে গেছিলো যে কি বলবো। তো ফ্রিজটা না ওরকম করে সাটিয়ে রাখাও উচিত না। তো ফ্রিজটা যখন কোম্পানির লোক দিতে এসেছিলো না, তখন কিন্তু বারণ করেছিল যে ফ্রিজটা যেন কোনো কিছুর সাথে সাটিয়ে না রাখা হয়, 2 দিকে যেন গ্যাপ থাকে, আর এমনকি পিছন দিকেও যেন একটু গ্যাপ থাকে। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম, তো উনি একদম সাটিয়ে রেখেছিল, বলে জায়গা সেরকম ছিল না তো আসলে, সেজন্য অনেক বলে বলে অবশেষে ফ্রিজটাকে না সরিয়েছি। এখন 2 সাইডেই বেশ ভালো মতো গ্যাপ রেখে দিয়েছি, আর সে কারণে ওই জায়গাটাও এখন পরিষ্কার করে নিতে পারলাম। খুব ঝুল পড়ে গেছিলো ওই জায়গাটায়। আর যেখানটায় জলের জারটা রাখতাম তার পিছনে অবস্থাও না খুব খারাপ ছিল। মাম্মাম ওর যত খেলনা টেলনা সব ওর পিছনে গুজেছিল জানো না। আর ওখানটায় না হাত যেত না বলে ওই জায়গাটা পরিষ্কারই করতে পারতাম না। তো সমস্ত কিছু সরিয়ে টরিয়ে, যেহেতু ফ্রিজটা সরিয়েছে তো তাই অনেকটা জায়গা এখন পাওয়া গেছে। তো যাই হোক, এখন ওই জন্য না সব জিনিসগুলো সরিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম ওই জায়গাটা। তো যাই হোক, তারপরে তো ঘরটর মুছেছি, মুছে আবার রান্নাঘরে এসে দেখো বাসন টাসন মেজে এখন বেসিনটাকেও খুব ভালো করে না মেজে নিলাম। আর গত দিনের ভিডিওতে দীপালি দে আইডি থেকে আর প্রতিবাস কিচেন অ্যান্ড ব্লগ আইডি থেকে আমাকে দিদিভাইয়েরা কমেন্ট করেছিলে। তো তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই গো দিদিভাইয়েরা। তোমরাও খুব খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো, শুধু এইটুকুই অনুরোধ। আর আমিও চেষ্টা করব তোমাদের সকলেরই পাশে থাকার। আর জানো তো, সংসারের এই এত কাজকর্ম করি, ওইদিকে মাম্মামের দেখাশোনা আছে, তারপর তো ভিডিও এডিটিংয়ের কাজ, এইসব তো আছেই, একের পর এক তো কাজ আছেই। তাই আমি না সময় করে উঠতেই পারছি না ঠিকঠাক। তো আমি সময় করে উঠে অবশ্যই তোমাদের ভিডিওটা গিয়ে দেখে আসবো, তোমাদের প্রত্যেকের চ্যানেলে গিয়ে ঘুরে আসবো। তোমরা প্লিজ কিছু মনে করো না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।